মূল আলোচনায় প্রবেশ করি। কিসে আমাদের কল্যাণ, কিসে বা অকল্যাণ? প্রথমেই বলি যে গোবিন্দ গীতা বাক্যে, গীতা শাস্ত্রে, সার্বভৌম শাস্ত্রে আমাদের কল্যাণের একটা মহাবাণী দিয়েছিলেন। আমি হাত জোড় করছি বাণীটা হৃদয়ে নেওয়ার জন্য। একটা কথায় আপনার জীবনে পরিবর্তন আনতে পারে যদি শ্রদ্ধালু হয়ে গ্রহণ করে। বুদ্ধিমান তিনি, কল্যাণের সিদ্ধান্ত নিয়েছেন বা অধিকারী তিনি। কে তিনি? গোবিন্দ বলেছেন অশক্তি অনভিসঙ্গ গৃহ দ্বারা পুত্রাদেশু। এই সামান্য শব্দটি নিয়েই আজকের আলোচনা। দেখুন, বলছেন স্ত্রী পুত্র গৃহ সংসার দেহ গেহ আছে। এখন অশক্তি অনভিসঙ্গ, ভগবানের মুখের বাণী তো খুব মর্মস্পর্শী। বললেন এরা আছে আছে, এদের প্রতি প্রবল আসক্তি দিও না। এইটাই হলো নিজ কল্যাণের উপায়। স্ত্রী আছে, পুত্র আছে, পিতামাতা আছে, ঘর সংসার আছে, দেহ আছে, কিন্তু এদের প্রতি মাত্রা অতিরিক্ত আসক্তি যদি আনো, তুমি তোমার কল্যাণ কখনো করতে। এই জন্য বললেন অশক্তি অনভিসঙ্গ, এদের মধ্যে থাকো কিন্তু এদের সাথে মিশে যেও না। আমরা তো মিশে গেছি, আমরা তো মিশে গেছি। এই জন্য ভগবান বললেন যে আসো। আচ্ছা, এই মাস, এই যে দামোদর মাস, আপনারা প্রশ্ন করতে পারেন তুমি দামোদর কথা কেন বলছে না? সবাই তো দামোদর কথা বলছে, কিন্তু দামোদরে পৌঁছা রাখবে। দেখুন, এই মাস হলো ভগবানকে প্রেমডোরে বন্ধনের মাস। কিসের মাস? এই মাসে ব্রজলীলাতে, দামবন্ধন লীলাতে গোবিন্দ বন্ধন স্বীকার করেছিলেন। ইতিপূর্বে ভগবানকে কেউ এভাবে বাঁধতে, ইতিপূর্বে কেউ ভগবানকে এভাবে বাঁধতে পারেনি। আর এই মাসও ভগবানের ন্যায় ভক্ত তাস্যহং তাদিশং মাসং, এই মাসও দামোদর ভক্তবৎসলের মতো তিনিও ভক্তবৎসল। তাদিশং মাসং, এই মাসও ভক্তবৎসল। এই মাসে প্রেম অনুরাগে, ভজন অনুরাগে, প্রীতি অনুরাগে ভগবানকে বন্ধন করবার মাস। এখন আমার মনে হয় আমরা ভগবানকে বন্ধন করবার মাসে ভগবানকে বাঁধছি তো, ভগবানকে বন্ধন করছি তো। আমার মনে হয় আমার মতো যারা, তারা আমরা ভগবানকে না, বন্ধন করছি সংসারকে। আমার আমি আমার এই মোহ মায়া আসক্তিতে আমরা বাঁধতে শিখেছি গোবিন্দকে না, দামোদরকে না, আমরা বাঁধতে শিখেছি আসক্তি দ্বারা সংসারকে। আর আমাদের যা আসক্তি, প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ ছিল মুরারি মোহন দাস বাবাজি মহারাজ। উনি ওনার প্রবচনে একদিন একটা কথা বলেছিলেন যে আমার মতো যারা আসক্তিতে সংসার বেঁধেছে আষ্টে বিষ্টে, তাদের দশা কেমন জানেন? মৃত্যুর সময় এক 80 বছরের বৃদ্ধ প্রশ্ন করছে স্ত্রীকে, ওগো তুমি কোথায়? স্ত্রী বড় আদরে অনুরাগে বলছে, এই তো আমি তোমার মাথার কাছে। বড় খোকা তুমি কোথায়? বলে, বাবা আমি তোমার দক্ষিণ হস্তে ডান হাতে বসে আছি। মেজ খোকা? বলে, বাবা আমি তোমার বাম হাতে বসে আছি। ছোট খোকা কোথায়? ছোট কাকা বলতে, বাবা আমি তোমার চরণের কাছে বসে আছি। শ্বাস উঠেছে, সেই মধ্যে কি বলে মারা গেল জানেন? তোরা সব এখানে তো দোকানে কে? আমরা বেঁধেছি এই, তোরা সব এখানে তো দোকানদারি করছে কে? শ্বাস উঠেছে, মৃত্যুবরণ করছে, সবার খোঁজ নিচ্ছে কে কোথায়। সবশেষে বলে কি মারা গেল? দোকানে কে? তোরা সব এখানে তো দোকানে কে? এই দুর্দশা আমার। আমি সারা জীবন যা বেঁধে গেলাম সংসারকে, মৃত্যুর সময় হরিয়ে আসবে না। মৃত্যুর সময় বিছানা বালিশ স্ত্রী পুত্রর গলা জড়িয়ে ধরে মুঠোবদ্ধ করে বলবো, যাব না। যাবি না তো আবার আয়, বারবার আই জন্ম মৃত্যু চক্রে। বুদ্ধিমানকে যে নিজের কল্যাণ করতে পারে। জং জং বাপি শরং ভাবং তেজে অন্তে কলে বরং তম তম বৈদিকন্তেও সদা তদ্ভাব ভাবিতা। এই শ্লোক কার না মুখস্থ গীতা? কিন্তু এই শ্লোকটা শেষের দিনে কাজে আসবে তো, যে মৃত্যুর সময় স্ত্রী নয়, পুত্র নয়, গৃহ নয়, আপনজন নয়, যেন তোমার কথা মনে পড়ে। হে গৌর, যেন হা গৌর বলতে পারে।
এই যে মৃত্যুর সময়ের চিন্তাই যে পরবর্তী জন্মের কারণ হবে, সারা জীবন কাকে বেঁধে যাচ্ছি, কার প্রতি মমতা দিচ্ছি যে মৃত্যুর সময় স্মরণ আসবে। এই জন্য একটু সতর্ক হন, এত মমতা ভালো না, এত আসক্তি দেহ রূপ যৌবন সংসার স্ত্রী পুত্রের প্রতি এত আসক্তি ভালো না, এই আসক্তি ডুবিয়ে দেবে। ভগবানকে বাঁধছেন মা যশোদা, আমরা বাঁধছি সংসার। দামোদর্শনে কি করব? দামোদর্শনে গিয়ে ভগবানকে বাঁধবার মতো প্রেম ভক্তি সঞ্চয় করব তো? এরকম ব্যাকুলতা আসবে তো? দামোদর সারা মাস ধরে শুনলাম দামোদর ব্রতের কথা, শুনতেও ভালো লাগে। স্বয়ং ভগবানকে বেঁধে রেখেছে মা রঞ্জু দ্বারা, প্রেমডোরে বাঁধে মায়, আমি কি বাঁধলাম সারা জীবন? দামোদর তো শুনবো আমরা, তা আমি কি বাঁধবো? আমি সংসারকেই তো বেঁধে রেখেছি, স্ত্রী পুত্র নিজের মান যশ খ্যাতিকে রূপ যৌবনকেই তো মোহ দ্বারা বেঁধে রেখেছি। তবে এই বন্ধন, এই আসক্তিটা কমাতে হবে। বলে কি করে কমবে? বন্ধনে তো জড়িয়ে গেছি, এই আসক্তি কমানোর জন্যই ভাগবত ভক্ত সঙ্গ। দেখুন এখানে এখন যারা আছেন, একটা তাপ চলছে, তাপ প্রবাহ তো আছে, কিন্তু কোন মুখের দিকে তাকে আমার মনে হচ্ছে না এই মুহূর্তে কেউ সংসার চিন্তা করছেন এখানে বসে, কারো মুখ দেখে আমার এটা মনে হচ্ছে না। এর কারণ কি? এখানে কেউ জাদু দেখাতে আসেনি, এখানে কোনো জাদুর হাড় গোড় মুন্ডুমালা আনেনি, তো কোনো মন্ত্র ছাড়া হয়নি, তো আপনার সংসার চিন্তা কোথায় গেল? মাথা থেকে সংসারের বোঝাটা নেমে গেল কেন? বলে এই জন্য যেখানে সাধু সঙ্গে হরিকথা কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করে, সেখানে আর মাথায় কোনো ভারী বোঝা থাকে না, হৃদয়ে আর সংসার চিন্তা থাকে না। এখানে তো কারো কথা মনে নেই। বলে এটার কারণ কি? বলো এই মোহ মায়া, এই আসক্তি আমাদের শেষ করে দিয়েছে। আপনি ভাবতে পারেন, যৌবনেই যিনি স্ত্রী ত্যাগ করেছিলেন, রাজ্য ত্যাগ করেছিলেন, পুত্র ত্যাগ করেছিলেন, যৌবনেই মলবৎ ত্যাগটা করেছে কেমন? মলমূত্র ত্যাগ করে যেমন ঘৃণা ভরে পেছন ফিরে আর কেউ তাকায় না, এরকম মলবৎ ত্যাগ করেছিলেন ভরত। গণ্ডকী নদীর তীরে ভজন করলেন তিনি, স্ত্রী রাজ্য পুত্র ছেড়ে তার 2 জন্ম পিছিয়ে যেতে হলো শুধু হরিণের প্রতি মায়াতে। আপনার আমার কি হবে? পতন হয়নি এই কারণে যে ভগবত চরণে যারা একবার আশ্রয় নিয়েছে তাদের পতন হবে না, পিছিয়ে যাবে, সময় লাগবে, কিন্তু পতন হবে না। নমি ভক্তা প্রণশ্যতি, গোবিন্দ বলেছেন একবার যারা সদ্গুরুদেবের চরণ আশ্রয় করেছে, একবার যারা ভাগবত ধর্মকে আশ্রয় করেছে, একবার যারা আমার চরণে শরণ নিয়েছে, তাদের অপরাধে পাপে পিছিয়ে যেতে পারে, পতন তাদের হতে আমি দেব না, আমি তাদের পতন হতে দেবই না। 2 জন্ম পিছিয়ে গেল কিন্তু পতন হয়নি। এখন আসক্তি আমরা কাটাতে পারছি না। এই আমি এবং আমার, এই দুটিই হলো বন্ধন। আমি শরীর, আর শরীর সম্পর্কজাত স্ত্রী পুত্র আমার। এখন আপনারা মনে মনে বলবেন, তাহলে বাড়ি গিয়ে দুর্ব্যবহার করবো এদের সাথে, পিতা মাতা বউ ছেলে মেয়ের সাথে দুর্ব্যবহার করবো, তোমরা কেউ আমার না। এই কথা কি বোঝাচ্ছি আমি? এই কথা বলতে চাচ্ছি? গোবিন্দ তা বললেন না। গোবিন্দ বললেন মমতা জাগিয়ে মায়া জাগিয়ে এদের মধ্যে থেকো না, কর্তব্য জ্ঞানে থাকো। কর্তব্য এক জিনিস আর মমতা এক জিনিস। কর্তব্য কেমন জানেন? কর্তব্য হলো এদের দায় দায়িত্ব ঈশ্বর আমার উপরে ভাত দিয়েছেন। পিতার প্রতি, মাতার প্রতি, স্ত্রী পুত্রের প্রতি আমার যে কর্তব্য দায়িত্ব, সেটা ঈশ্বরের ভার, ঈশ্বর আমার উপর ভাত দিয়েছেন। তাই যতদিন বাঁচবো এদের প্রতি কর্তব্য করব, কিন্তু নির্মম হয়ে। নির্মম মানে নিষ্ঠুরতা না, মায়াকে না জাগিয়ে। কি করে বলি বলুন তো? আচ্ছা চলুন ভগবানের মুখ থেকেই শুনি কেমন করে আসক্তি ত্যাগ করতে হয়। রামচন্দ্র রাজ্য অভিষেকের দিনে বনবাসে যাচ্ছে না? রাম ভগবানকে একজন জিজ্ঞাসা করছেন, প্রভু আপনি অযোধ্যার রাজ সিংহাসন আর অযোধ্যার রাজপুরী ছেড়ে বনবাসে যাচ্ছেন, আপনার কষ্ট হচ্ছে না এই রাজপুরী ছেড়ে যেতে? আমি কি করতাম? আমি রাজা হব, রাজ সিংহাসনে আসীন হব, ওই দিন যদি আমার বনবাস হতো, আমি কি করতাম?
আমার কান্নায় তো পাড়ার লোকের কান্নার চোখের জল শুকাতো না। রাম হাসছে আর বলছেন, যে রাজপ্রাসাদটার কথা তুমি বলছো ওটা ধর্মশালা, ওটা আমার আপন গৃহ না। এই দেখুন প্রভু রামের কথা। মর্যাদা পুরুষোত্তম বলছেন, এর আগে দিলীপ, রঘু, হরিশ্চন্দ্র আমার পূর্বপুরুষ এই রাজপ্রাসাদে বাস করেছে। এখন আমি বাস করছি, আমার পরে আমার উত্তর পুরুষগণ এই গৃহেই বাস করবে। এটা তো আমার নয়। আচ্ছা, কোনো তীর্থে গিয়ে 15 দিন কোনো ধর্মশালায় আপনি থাকলেন, থাকে না মানুষ ধর্মশালায়? 15 দিন পরে ধর্মশালা ছেড়ে আসতে গিয়ে কি কান্নাকাটি করেন? এই বাড়ি আমি ছাড়বো না, এ আমার। কারণ আপনি জানেন এখানে আমি কিছুদিনের জন্য ধর্মশালায় থাকতে এসেছি, চিরদিনের এই ইট কাঠ মাটি আমার না, এই ফ্যান এই খাট আমার না, এই জন্য তো ছেড়ে দিতে কষ্ট হয় না। আচ্ছা, আপনি 2-3 দিন ট্রেনে যাচ্ছেন উত্তরপ্রদেশে, 3 দিন সময় লাগবে কি 2 দিন? ওখানে আপনার খাওয়ার জায়গা আছে, শোয়ার জায়গা আছে, বাথরুম করা, স্নান করার জায়গা আছে। পাশে যাদের পেয়েছেন তাদের সাথে আলাপচারিতায় সম্পর্ক হয়েছে, কাউকে কাকা বলছেন, কেউ কাউকে বন্ধু বলছেন। আচ্ছা, যখন স্টেশন আসে তখন কি বলেন, এই ঘর, এই বেড, এই সিট, এই আপন আমি ছেড়ে স্টেশনে লাভবো না? বরঞ্চ ওদের দিকে আর তাকাবার তখন সময় হয় না, ব্যাগ নিয়ে তাড়াতাড়ি লেবে পড়ে। ওরা তো এই পর্যন্তর সাথী। ভগবান রাম বললেন, সংসারটা ধর্মশালা, এখানে তোমার আগেও অনেকেই ছিল, তোমার পরেও এখানে অনেকেই থাকবে, চিরস্থায়ী এটা জায়গা নাই। এই কর্তব্য জ্ঞানে সংসারে থাকো। আমরা তাই করি, আমার আর আমার, সব আমার। এই জ্ঞানটাই ভাগবত থেকে নিতে হয়। আসক্তিটা, মমতাটা ত্যাগ না করলে এই বন্ধন, গোবিন্দকে বাঁধতে পারা তো দূরের কথা। দাম বন্ধন লীলা শুনে আমরা কি বাঁধবো, কি বাঁধছি আমরা? দেখুন, যশোদাকে বহুবার বলা হয়েছিল, নন্দ বাবাকে বহুবার বলা হয়েছিল, তোমার পুত্র কামনায় ব্রজবাসীরা পুত্রেষ্টি যজ্ঞ করছে, তোমরা কি একটু আহুতি দাও। কি বলেছিল জানেন নন্দ রাজা? জরা মরণশীল পুত্র আমি চাই না, এই জন্য ওখানে আমি যেতে চাই না। আমি পুত্র চাই যার জন্ম নেই, মৃত্যু নেই, অজর অমর, সৎ সনাতন, সেই রূপ পুত্র চাই। আসক্তিটা জন্ম মৃত্যু জরাব্যাধি পুত্রের দিকে না, স্বয়ং ভগবানকে পুত্র রূপে পাওয়ার আসক্তি। এমনি বাঁধতে পারে? ভগবানকে ব্রহ্মা অবাক হয়ে গেছেন, নারদ অবাক হয়ে গেছেন, শিব ঠাকুর অবাক হয়ে গেছেন। যশোদার মধ্যে আছেটা কি? পরম ব্রহ্মকে বেঁধে রেখেছেন উনি। এমনি কি বেঁধেছেন? উনি জগতের মায়ার পুত্র চাননি, রক্ত মাংসের পুত্র চাননি, উনি ভগবানকেই পুত্র রূপে পাবেন বলে সাধনা করেছেন, ব্যাকুলতা জাগিয়েছেন। আপনার আমার ভগবানকে পাওয়ার এই ব্যাকুলতা কোথায়? ব্যাকুলতা, মায়া, অনুরাগ যাই বলি তা তো সংসারকে দিয়েছে, আর দেব কোথায়? আমি আপনাদের অনুরোধ করি, কর্তব্য জ্ঞানে সংসারে থাকুন, খুব আমার আমার করতে যাবেন। আর এখানে আমার আমার করলেও সবাই আপনার হবে না। জেনে রাখুন, যাদের আমার আমার করছেন এরা সুযোগ পেলে ছবল দেবে আপনাকে। দুঃখ আকাশ থেকে কেউ দিতে আসে আপনার জীবনে? মাটি ফুঁড়ে কেউ দুঃখ দেয়? দুঃখ দেয় যাদের ভালোবেসে সর্বস্ব দিয়েছেন, তারাই ঠকায় আপনাকে, তারাই আপনাকে ব্যথা দেয়, আঘাতটা তারাই করে। সুধীজন, খুব সতর্ক হন। সতর্ক আর আমরা হয়েছি। স্ত্রী পুত্র আছে, আপনি ওদের কর্তা নয়। আপনি এখনই মারা গেলে ওদের কর্মফলে যা আছে ওরা পাবে, ওরা বেঁচে যাবে। আপনি ওদের খাওয়া পড়ার মালিক নন। আপনি মনে করছেন আমি মা, আমি না থাকলে ওদের কি যাবে? কিচ্ছু হবে না, ওদের প্রারব্ধে যা আছে ওরা পাবে, আপনি থাকলেও পাবে, না থাকলে। আপনি কর্তা নন, আপনি ওদের ভরণ পোষণের মালিক নন। গীতায় ভগবান স্পষ্ট জানিয়েছেন, গতির ভর্তা প্রভু সাক্ষী, নিবাস সারানাং শ্রুরিদ, প্রভাব প্রলয়ং স্থানাং নিধনানাং বীজম অব্যয়ম। আমি সমস্ত জীবের বীজ, আমি গতি, আমি ভর্তা, আমি প্রভু, আমি সাক্ষী, আমি নিবাস, আমি জীবের আশ্রয়। তুমি কর্তা নও, তোমার সে সামর্থ্য নাই। আপনি কেন ভেবে বসে আছেন আমি না থাকলে তোদের কি হবে? কিচ্ছু হবে না। আপনি মারা যান, ওই পরিবারের প্রাণীগুলো বেঁচে যাবে, ওদের ভাগ্যে যা আছে ওরা তা পাবে। আপনি বেছে বেছে অভিমান করে আছেন, আরে আমার সন্তান নাই,
এই মায়াতে কাঁদছেন কেন? গোবিন্দ বললেন তোমার সন্তান নাই, এই শূন্যস্থানটা আমি তোমাকে দিয়েছি। কেন জানো? ওই শূন্যস্থানে তুমি আমাকে বসাবে বলে। কিন্তু এই বুদ্ধিটা তোমার নাই। আমার পুত্র নাই, আমার সন্তান নাই বলে আপনি হাউমাউ করলেন সারা জীবন, আউলি বাড়ি গেলেন, মাথা খুঁড়লেন দেবতার মন্দিরে। গোবিন্দ বলছেন ওই শূন্যস্থানে গোপাল করে আমাকে বসাও না, সে বুদ্ধি নাই। এখন প্রশ্ন করতে পারেন, গোপালকে বসালে গোপাল মা বলে ডাকবে, আমার উদ্ধারের ভার নেবে, গোবিন্দ ঘোষের ভার নিয়েছিল অগ্রদ্বীপে, শ্রাদ্ধ পর্যন্ত পড়েছিল ভগবান, মালসা পর্যন্ত হৈসন্ন করেছিল এই অগ্রদ্বীপে, কেন নেবে না? দায়িত্ব তিনিই 16 আনা নিতে পারেন, অন্য কেউ পারেন না। অনেকেই বলে আমার স্ত্রী মনের মতো না, এই দুঃখ নিয়েই গল্প দিয়ে বেড়ায়, আমার স্বামী মনের মতো না। ভগবান বলছেন ওইটা যে মনের মতো না, ওটা কেন করেছি জানো? ওই শূন্যতাটা, ওই জায়গাটাই তুমি আমাকে বসাও। এই বুদ্ধিটা ভাগবত থেকেই নিতে হবে। যেমন লক্ষ্য করুন, আমাদের এক মহাত্মার স্ত্রী বড় বিমুখ, তাকে প্রশ্ন হলো, একনাথজিকে প্রশ্ন করা হলো, বাবা আপনার স্ত্রী বিমুখ, আপনি হরিনাম করতে থাকলে একটু জল ফেলায় আপনার মাথার উপরে, তা আপনার কষ্ট হয় না? বলে ও তো আমার মঙ্গলের জন্যই রাম ওর কাছে আমার কাছে রেখেছে। বলে কি মঙ্গল? বলে স্ত্রী যদি খুব অনুগামিনী হতো, আমার প্রতি খুব অনুরাগ সেবা থাকতো, তাহলে আমার আসক্তি মনটা ওর দিকে যেত, রাম চেয়েছে ওই আসক্তিটা স্ত্রীর দিকে না গিয়ে আমার দিকে দিতে। যে এইভাবে ভাবলে আর কষ্ট থাকবে তার? এই বুদ্ধিটা ভগবান বলছে দদামি বুদ্ধি, যখন এই বুদ্ধিটা আমি দেই, মনের মতো স্ত্রী পাওনি তো হাওমাও করছো কেন? ওই স্ত্রীর প্রতি যে আসক্তিটা, ওটা আমার প্রতি দাও। ভগবান চেয়েছেন হয়তো আসক্তি দিলে জড়িয়ে যেতাম, এখন মনের মতো হয়নি মানে আসক্তিটা ভগবানের দিকে দে। এ চিন্তা করলে আর মাথা করতে হয়, আর ঝগড়াঝাটি করতে হয়? মঙ্গল সব অবস্থায় হতে পারে, যদি ওই যে বললাম বুদ্ধিমানকে, টাকা থাকলে সে বুদ্ধিমান না, অনেক লেখাপড়া জানলেও নিজের কল্যাণ করতে যে সামর্থ্য, তিনি বুদ্ধিমান। আর এই কল্যাণটা তখনই হবে যখন আপনি আপনার কল্যাণটা বুঝতে পারবেন। আর আপনার কল্যাণ সব থেকে বড় আসক্তিটা কমানো, মমতাটা কমানো। এই যে আমার আসার আগে ও